আজকে আমি দাঁড়িয়ে আছি অ্যাক্সিনিয়া 2 এর ডি ঠিক 11 নম্বর ট্যাঙ্কের পাশে। ঠিক এই 11 নম্বর ট্যাঙ্ক থেকে আপনাদেরকে একটি আমি এমআইজি ফ্ল্যাট 4th ফ্লোরে দেখাবো, 3 বিএইচকে ফ্ল্যাট। তো যাই হোক, এই বিল্ডিংয়ের ছাদে আমি এই মুহূর্তে রয়েছি। ছাদ থেকে প্রথমে আপনাদেরকে লোকেশনটা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এই যে উঁচু একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হলো মেহকে পাঞ্জাব। আচ্ছা, এটা হলো ডান দিক। আর এই বাঁ দিকটা যদি একটু জুম করে দেখাই, এটা হলো আপনার আইএস ভবন। তো এই আইএস ভবন এবং এই মেহকে পাঞ্জাব এর ঠিক মিডল পজিশনে হচ্ছে মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন। তো কানেক্টিভিটি যথেষ্ট ভালো। যারা বেস্ট কানেক্টিভিটির মধ্যে, মেট্রো কানেক্টিভিটির মধ্যে ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য এই ফ্ল্যাটটি। তো এরপরে আপনাদেরকে বোঝাচ্ছি আমি ফ্ল্যাটের পরিস্থিতি। তো যাই হোক, চারপাশের পরিস্থিতি যাই হোক, এইটা হলো ফ্ল্যাটের সাউথ কিন্তু পার্ক রয়েছে। পার্ক শেষে কিন্তু রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো সাউথ, কমপ্লিটলি আপনার ওপেন থাকছে। আচ্ছা, ক্যামেরাটা যদি এবার একটু ঘোরাই, এই দিকটা হচ্ছে আপনার ওয়েস্ট। বিল্ডিংয়ের এই দিকটা হচ্ছে ওয়েস্ট সাইডেও কিন্তু পার্ক রয়েছে। আচ্ছা, পার্ক এই সোজা স্ট্রেট চলে যাচ্ছে নর্থের দিকে। তো বিল্ডিংয়ের কিন্তু কর্নারে প্লট রয়েছে। সাউথ এবং ওয়েস্ট আপনি ওপেন পাবেন, এবং একটি বেডরুম থেকে আপনি কিন্তু নর্থও আপনি খানিকটা দেখতে পাবেন। তো যাই হোক, খুব সুন্দর এয়ার লাইট যুক্ত একটি ফ্ল্যাট, পার্ক ভিউ ফ্ল্যাট। যারা এই ধরনের ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি। আচ্ছা, এরপরের পার্টটি আমি ফ্ল্যাটের সামনে গিয়ে শুরু করছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে রয়েছে ফ্ল্যাটের সামনে। প্রথমে দেখাচ্ছি আপনাদের সিঁড়িটা দেখাচ্ছি, মার্বেল ফ্লোরিং করা আছে সিঁড়ি, এবং সিঁড়িতে হাতলটা এসএসের রয়েছে, রেলিংটা। এবং এটা হলো ফ্ল্যাটের ডান দিকটা সিঁড়ি, আর বাঁ দিকটি কিন্তু রয়েছে লিফট এখন ইনস্টল হয়নি, একটু সময় লাগবে, 2 থেকে আড়াই মাস সময় লাগবে এটা রেডি হতে। অলমোস্ট এই বিল্ডিংয়ে 7টি ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, একটিই বাকি আছে। তো যেটি বাকি আছে এটা কর্নার প্লট, 3 দিক ওপেন পাবেন, 2 দিক পুরোপুরি কমপ্লিটলি ওপেন, আর একদিক আপনি দেখতে পাবেন খানিকটা। যাই হোক, আমি ফ্ল্যাটে এন্ট্রি করব নর্থ থেকে সাউথের দিকে। তো এটা হলো নর্থ থেকে সাউথের দিকে এন্ট্রি করে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা স্ট্রেট লিভিং কাম ডাইনিং। তার আগে আপনাদের সাইজটা একবার বলে দিচ্ছি। অলমোস্ট 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 বাই 2, 4, 6, 8, 10, 12, 20 বাই 12 স্ট্রেট লিভিং কাম ডাইনিং, স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং। আচ্ছা, এবার লিভিংয়ের সঙ্গে ব্যালকনিটা দেওয়ার ফলে লাইট এয়ার কিন্তু সাফিসিয়েন্ট। লিভিংয়ের যা ব্যালকানি থেকে পুরো লাইট এয়ার কিন্তু পুরো ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করছে। যাই হোক, ব্যালকানি থেকে আপনাদের ভিউটা আরেকবার দেখাচ্ছি। এটা হলো সাউথটা পুরো কমপ্লিটলি ওপেন, পার্ক আছে। আচ্ছা, এই দিকটা হলো ওয়েস্ট, মানে সাউথ ওয়েস্ট আপনি কমপ্লিটলি পুরোপুরি ওপেন পাবেন। আচ্ছা, ব্যালকনির সাইজটা আপনাদেরকে একটু বলে দিই। ব্যালকনিটার সাইজ হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 12 বাই 4, 12 বাই 4-এর ব্যালকনি। তো যাই হোক, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি ফ্ল্যাট থেকে মেন এন্ট্রি করে আমি প্রথমে বাঁ দিকে যদি দেখি, একটি বড় বেডরুম, অনেকটা বড় বেডরুম, এবং একটি বড় উইন্ডো দেওয়া আছে। উইন্ডোটা দেওয়ার ফলে, বড় উইন্ডো থাকার ফলে লাইট এয়ার কিন্তু সাফিসিয়েন্ট। আচ্ছা, সাইজটা বলে দিই, 2, 4, 6, 8, 10, 12, 12.5 বাই 2, 4, 6, 8, 10, 12.5 বাই 10-এর কিন্তু বেডরুম। আচ্ছা, বেডরুম থেকে বেরোলে তারপরে রয়েছে কমন ওয়াশরুম। সুন্দর ওয়াল টাইলসের ব্যবহার কিন্তু এখানে করা হয়েছে। ফিটিংস এখনও লাগানো হয়নি, ইনস্টল হয়নি, তো ফিটিং ইনস্টল হবে খুব তাড়াতাড়ি। তো সাইজটা আপনাকে বলে দিচ্ছি, 2, 4, 6, 8, 10, 10 বাই 8-এর কিন্তু ওয়াশরুম। আচ্ছা, এইটা হলো কমন ওয়াশরুম। আচ্ছা, এরপরে আমি কিচেনটায় যাব। কিচেনটা পুরো অ্যাজ পার বাস্তু হিসাবে কিন্তু রয়েছে। সাউথ ইস্টে কিন্তু কিচেনটা রয়েছে, এল শেপের কাউন্টার টেবিল, যথেষ্ট বড়। যারা মডুলার কিচেন করতে চাইছেন, সুন্দরভাবে করতে পারবেন মনের মতো করে। কিচেনের সাইজটা একবার বলে দিই, 2, 4, 6, 6.5 বাই 2, 4, 6, 8, 6.5 বাই 8.5। আচ্ছা, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু ফ্রিজের জন্য রাখা হয়েছে। তো যাই হোক, এইটা হলো কিচেনের সম্পূর্ণ চিত্র। আচ্ছা, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি ফ্ল্যাট থেকে ডান দিকে যদি যাই, ডান দিকে 2য় নম্বর বেডরুম আমি পাবো।
এটা হলো দ্বিতীয় নম্বর বেডরুম, একটু ছোট, বাট ছোট হলো খারাপ বড় নয়, যাই হোক সাইজটা আমি বলে দিই। 2, 4, 6, 8, প্রায় 9-এর কাছাকাছি হচ্ছে চওড়া, আর লম্বা আছে 2, 4, 6, 8, 10, 12, 14, 14/9। আচ্ছা, এই বেডরুম থেকে আমি দেখাচ্ছি। এই বেডরুম থেকে আমি বড় জানলাটা পাচ্ছি ওয়েস্টের দিকে, পুরো পার্ক। আচ্ছা, আর এই দিকে কিন্তু নর্থও কিন্তু আপনি এই বেডরুম থেকে আপনি দেখতে পাবেন। আচ্ছা, এটা হলো দ্বিতীয় নম্বর বেডরুম। এরপরে আমি এই বেডরুম থেকে যখন আমি বেরোচ্ছি, আমি আর একটা কমন ওয়াশরুম কিন্তু এখানে দেওয়া রয়েছে। দুটি ওয়াশরুম, দুটোই কমন রয়েছে। তো কমন ওয়াশরুমটাও, এটিও কমন ওয়াশরুম। সাইজ কিন্তু যথেষ্ট বড়। সাইজটা বলে দিচ্ছি এটারও, 2, 4, 6, 8, 10, 10/4, 10/4-এর কিন্তু সাইজ ওয়াশরুমের যথেষ্ট বড়, এবং সুন্দর ওয়াল টাইলসের কিন্তু ব্যবহার আছে। আর এই যে মাঝখানটা দেখছেন, এই মাঝখানটা কিন্তু একটা লফট দেওয়া রয়েছে জিনিসপত্র স্টোরেজ করার জন্য। তো যাই হোক, এবার যাই আমি তৃতীয় নম্বর বেডরুম। তৃতীয় নম্বর বেডরুমের কর্নার হচ্ছে, তো এই কর্নার পাচ্ছেন সাউথ আর ওয়েস্টের কর্নারে বেডরুমটা হচ্ছে। এর সাইজটা আমি বলে দিই, 2, 4, 6, 8, 10, 12, 12/2, 4, 6, 8, 10, 10.5, 12/10.5-এর বেডরুম। দুদিকে দুটো জানলা পাবেন, একটা হলো সাউথ, একটা হলো ওয়েস্ট। যথেষ্ট লাইট এয়ার, খোলামেলা। এটা হলো ফ্ল্যাটের সম্পূর্ণ চিত্র। যারা এই ফ্ল্যাটটিতে ফিজিক্যাল ভিজিট করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।